এখানে তোমরা একটু ধারণা করো তো, এখানে H2 আছে একটা, একটু খেয়াল করো, একটা ডাইরেক্ট প্যারাগ্রাফ আছে, হ্যাঁ। তারপর একটা ডিপ আছে, ডিপের ভিতরে ডাইরেক্ট দুটা প্যারাগ্রাফ, তার ভিতরে সেকশনের ভিতরে একটা প্যারাগ্রাফ, তাই না? ডিপটা শেষ হচ্ছে এখানে, এখানে একটা প্যারাগ্রাফ, এখানে একটা প্যারাগ্রাফ। আমি যদি এই স্টাইল দেই, তোমার আগের দিন তোমরা শিখছো না রিলেশনাল কিভাবে সিলেক্ট করতে হয়, সেটা আমি একটু রিক্যাপ করি। বেসিক জিনিস শেখা দরকার। ধরো আমি যদি দিলাম হচ্ছে পি, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, এটা মানে কি? তাহলে এখন যতগুলো প্যারাগ্রাফ আছে সবগুলো ব্যাকগ্রাউন্ড ইয়েলো হবে। কি রাজীব? যেগুলো এটার ভিতর আছে এগুলো হবে না। আর তোমার কি এরকম মনে হচ্ছে? এরকম মনে হওয়ার কারণ হচ্ছে ক্লাস দেখো নাই। পি যখন আমি সিলেক্ট করছি ডিরেক্ট পি, এর মানে হচ্ছে যত পি আছে সব কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। ঠিক আছে, যত পি ছিল আমার সব ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। আচ্ছা, এখন আমি যদি বলি ডিপ, এখানে একটা ডিপ দিলাম, তারপর হচ্ছে পি, এর মানে কি? শুধুমাত্র ডিপের ভিতরে যত পি আছে, ডিপের ভিতরে যত পি আছে সব কি হবে? ইয়েলো হবে। তাহলে কোনটা কোনটা হবে? এটা হবে, এটা হবে না, এটা হবে, এটা হবে, এটা হবে। গুড। এটা, এটা, এটা হবে না, তাই বুঝছো তোমাদের না? তাহলে দেখো, আমাদের স্টাইলটা ছিল হইতেছে ডিপ তারপরে পি, একটা স্পেস দিয়ে, তাই না? এটা হইছে কারণ যতগুলো ডিপের ভিতরে আছে, এই যে ডিপটার ভিতরে যতগুলো পি আছে সবগুলাই ইয়েলো হইছে, তাই না? ডিপের বাইরে এটা হয় নাই, এটা ডিপের বাইরে এটা হয় নাই, শুরুতে যেটা সেটাও হয় নাই। আচ্ছা, আরেকটা সিলেক্টর আছে, তোমরা খেয়াল করে দেখো মাঝে মাঝে, সেটা হচ্ছে এইটা। এইটা দিলে কি হইতে পারে, কোনো আইডিয়া আছে? এইটা দিলে আগেটার মতোই সেম, বাট এটা হচ্ছে ডিরেক্ট ডিপের ভিতরে পি থাকতে হবে। ডিরেক্ট, ডিরেক্ট বলতে বোঝাইতেছি এইটার সাথে ডিরেক্ট এটা, ডিপের পরে ডিরেক্ট এটা, এই পিটা কিন্তু ডিরেক্ট ডিপের মধ্যে দিলাম, মাঝখানে একটা সেকশন আছে, বুঝতে পারছো? এটা যখনই দিব তখন হচ্ছে ডিরেক্ট, রিলেশনটা হবে ডিরেক্ট। তাহলে দেখো ডিরেক্ট যে কয়টা সে কয়টা হয়েছে, এই যে ডিপের ভিতরে এইটা ডিরেক্ট, এটা হয়েছে, এটা ডিরেক্ট, এটা হয়েছে, এটাও ডিরেক্ট হয়েছে, কিন্তু সেকশনের ভিতরে যে পি সেটা হয় নাই। ঠিক আছে, এই দুইটা জিনিস একটু মনে রাখো। একটা হচ্ছে তোমরা যখন নর্মালি সিলেক্ট করো এটা, তার মানে এটাকে বলে ডিসেন্ডেন্ট সিলেক্টর, নাম মনে রাখতে হবে না, বাট জিনিসটা মনে রাখো, যখন তোমরা ডিপ পি দিবা তার মানে ওই ডিপের ভিতরে যতগুলো আছে ততগুলাই হবে, আর যখনই তোমরা এইটা দিবা তখন হবে ডিরেক্ট যতগুলো আছে। ঠিক আছে, এই দুটা জিনিস খুব ইউজ হয়, এই জন্য বলতেছি, এগুলো একটু কনফিউজিং। এগুলো যত কম ইউজ করা তত ভালো, কিন্তু এগুলো ইউজ হয় বেশি কনফিউজিং। আরো অনেক কিছুই আছে, ডবল সিরিজগুলো তোমরা শিখতে পারবা, সিলেক্টরস, তো সব শিখতে গেলে সব ভুলে যাবা, এই জিনিস ভুলে যাওয়া। হ্যাঁ, ডবল কই কই সিলেক্টরস। আচ্ছা, এইটা ক্লাস আমরা গত ক্লাসে নিচ্ছি, এই যে কমা যে সিলেক্ট করা, হ্যাঁ, এটা নিচে, এটা হচ্ছে সিলেক্টর, আর হচ্ছে কম্বিনেটর আছে, কম্বিনেটর, এই যে এটা, তাহলে যে ডিপ পি, এটা মানে হচ্ছে ডিপের ভিতরে যতগুলো পি আছে, হ্যাঁ, এটা হচ্ছে ডিরেক্ট চাইল্ড। এই এটা শেখার দরকার নাই আপাতত, ভুলে যাবো, তারপরে একটু বইলা দিই। এটা হচ্ছে ডিরেক্ট ডিপের পরে, ডিপের ভিতরে না, ডিপের বাইরে প্রথম যে এলিমেন্ট পি পাবে সেটা হবে হচ্ছে কি হলো, দেখাই তোমাদেরকে এটা, এখন দেখে রাখো, মনে রাখতে হবে না। দেখো এটা স্টাইলটা দিয়েছে কি ডিপ প্লাস পি, ডিপ কোথায়? ডিপ,
ডিভের পরে প্রথম যে পি, প্যারাগ্রাফ 3 হচ্ছে কালার ডিভের পরে। হ্যাঁ, আরেকটা আছে তো হচ্ছে এইটা, এটাকে যেন কি বলে, এইটা যদি দাও, যদি মনে করেন ডিপ অনেকগুলো থাকে, সবগুলো ডিপের মধ্যে অ্যাপ্লাই হবে, পরে যে পিটা থাকবে ওইটা পাবে নাকি? প্রত্যেকটা ডিপকে আলাদা আলাদা ভাবে ধরবে, এর জন্য ডিপের ভিতর ক্লাস করতে কাজ করতে হবে। যদি আরো ডিপ থাকে তোমার কোশ্চেনটা ঠিক আছে, আমি তার এটা দেখাই আবার। এইটাই যদি আবার থাকে আরেকটা ডিপ যদি থাকে, ধরো এখানে একটা ডিপ, লাস্টে আবার ডিপ রইল, এইখানে একটা ডিপ, তাহলে এই ডিপ প্লাস পি, এই ডিপ মানে কি যত ডিপ আছে, এই পি মানে কি ডিপের পরে যত পি আছে, তাই না? তেমনই তো ডিপ এখন কয়টা, এখানে একটা, এখানে একটা, তাহলে দুইটা ক্ষেত্রে অ্যাপ্লাই হবে সেম রুল। দেখো এখানে চলে আসছে। আচ্ছা, আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে এইটা দিলে যেটা হয় সেটা হইতেছে যতগুলা এখন যে, আচ্ছা একটা যদি যখন প্লাস ছিল তখন খেয়াল করে দেখো কি হয়েছে, প্লাস করে তাহলে বুঝতে পারবা। যখন প্লাস ছিল ডিবের শেষ হওয়ার পরে প্রথম পিটা শুধুমাত্র পাইছে প্যারাগ্রাফ 7, একটা পি মাত্র পাবে, সব পাবে না, এটা হচ্ছে প্লাস থাকলে। আর যদি সব পি পাইতে চাও যতগুলো আছে তাহলে দিতে হবে এইটা, তাহলে যত, এই চিহ্নটার নাম আমার আসলে মনে নেই এটাকে আগে সময় আগে চিহ্ন বলে, একটু খুঁজে দেখো তো এটাকে কি কি বলে, এটা নাম আমার মনে নেই। এটা দিলে হয় কি ডিবের পর যতগুলো পি পাইছে, দুইটাই পাইছে, দুইটাই পাইছে, যেমন 3 4 দুইটাই পাইছে। এইটা তো মনে রাখতে হবে না, এটা ভুলে যাও, তোমরা শুধু ওই এইটা আর এটা মনে রেখো, ঠিক আছে? এই দুইটা বুঝছো তো? হ্যাঁ, এই দুটো বুঝছো তো? আচ্ছা, আজকে যেটা ইম্পর্টেন্ট ক্লাস সেটা হচ্ছে আমাদের সুডো ক্লাস আর সুডো এলিমেন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো খুব বেশি ইউজ হয়। হ্যাঁ, সুডো ক্লাস আর সুডো এলিমেন্ট, যেটা অলরেডি একজন করছে আজকে, সেটা হচ্ছে হৃদয় মনে করছো, যেটা হচ্ছে হোবার, হোবার ইফেক্ট যেটা দিচ্ছে সেটা হচ্ছে ছোট এলিমেন্ট যে দিছে। এখন ছোট এলিমেন্ট আর ছোট ক্লাস দুইটা, হ্যাঁ এটা হচ্ছে ছোট ক্লাস আর এটা হচ্ছে ছোট এলিমেন্ট। ক্লাস করতে আমরা একটা প্যারাগ্রাফ দিলাম, তারপরে ধরো আরেকটা পি আছে, লরেন 10, চিনি না, এইখানে ধরো যে যতগুলা পি এলিমেন্ট আছে সবগুলোর মধ্যে প্রথম যেটা সেটাকে আমরা স্টার্ট করবো, যেটা আমরা অলরেডি এইভাবে করছিলাম। তাহলে আমরা এটা এইভাবে করতে হলে আমরা আর্টিকেল ধরতাম, তাই না? আর্টিকেল ধরে প্রথম যে পিটা, এটা হচ্ছে কি ডিরেক্ট যে চাইল্ড, আর্টিকেলের পরে যে যতগুলা ডিরেক্ট চাইল্ড থাকবে ততগুলা হয়ে যাবে, ততগুলা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ডিরেক্ট চাইল্ড, বুঝে গেছে অলরেডি। আর্টিকেলের পরে ডিরেক্ট যতগুলা পি পাবে সবগুলাই হবে। আর আমি বলতেছি যে আর্টিকেলের ভিতরে যত খুশি পি থাক, শুধুমাত্র একটা মাত্র প্রথম পিটা হবে হইতেছে এই কালারটা, প্রথম পিটা। আর্টিকেল প্যারেন্ট এগুলো হচ্ছে কি চাইল্ড, তাই না? প্রথম যে চাইল্ডটা থাকবে সেটা শুধুমাত্র কালারটা হবে। এখন যেটা হইতেছে আর্টিকেলের ভিতরে ডিরেক্ট যতগুলো চাইল্ড আছে সবাই কালার চলে যাচ্ছে, প্রথম যেটা হবে সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেই ক্ষেত্রে আমাদের ছোট ক্লাস ইউজ করবো, ঠিক আছে? তাহলে আর্টিকেলের ভিতরে পি, পি এর ভিতরে আমরা দিব সেটা হচ্ছে ফার্স্ট চাইল্ড। কিভাবে আসলে দেখো, একটা কলন দিয়ে ফার্স্ট চাইল্ড, যখন এটা দিলাম
শুধুমাত্র প্রথম যে চাইল্ড সে হচ্ছে কালারটা পাইলো, আর বাকি কেউ পাইলো না। হ্যাঁ, গুড। তাহলে চলো আমরা লাস্ট চাইল্ড দিই। লাস্ট চাইল্ড দিলাম, তার মানে কি শেষেরটা। ঠিক আছে। আচ্ছা, এইগুলা জিনিসগুলো খুব মজার, এইগুলা বেশ ভালো ইউজ হয়। তোমরা দেখো এখানে বেশ কিছু এক্সাম্পল আছে। এখানে দেখো যেগুলো বেশি ইউজ হয়, যে অ্যাক্টিভ, এটা খুব ইউজ হয়। চেক, ফার্স্ট চাইল্ড আমরা ইউজ করলাম, ফোকাস, ওভার, লাস্ট চাইল্ড, নট সিলেক্টর, এন্ড চাইল্ড, এইটা খুব ইউজ হয় টেবিলের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমরা যা দেখেছি সেটা তো ভেরি গুড কোয়েশ্চেন। সেই জন্য আমাদের ব্যবহার করতে হবে এন্ড চাইল্ড। হ্যাঁ, হ্যাঁ এন্ড, সেটা আমরা বলে দিই, তাই একটু ছোট করে দিই। এই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করবো, ধরো এখানে আলো আছে, ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড তো স্পেসিফিক। ফার্স্ট মানে প্রথম, লাস্ট মানে হচ্ছে সেকেন্ড, তাই না? যদি আরো বেশি থাকে সেই ক্ষেত্রে মাঝখানেরটা তো আর স্পেসিফিক না, মাঝখানে বলতে কোনটাকে বোঝাবে। সেই ক্ষেত্রে আসলে ইউজ করতে হয় এন চাইল্ড, এবং সেখানে বলে দিতে হয় কত নম্বর এন চাইল্ড। একটা ব্র্যাকেট আসছে, এখানে তুমি যদি বলে দাও যে 4 নম্বরটা, সেভ দাও, তাহলে এন চাইল্ড 4 নম্বরটা হবে। বুঝতে পারছো? তো ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এন্ড চাইল্ড। এখানে আরো মজার বিষয় আছে। তুমি যদি চাও যে শুধুমাত্র জোর সংখ্যক গুলো হবে, জোর সংখ্যক গুলো বুঝছো, এরা হচ্ছে বেজোর, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তাই না? তাহলে সেক্ষেত্রে তুমি এখানে জাস্ট বলে দিবে হচ্ছে জোরের ইংরেজি কি, ইভেন, জাস্ট ইভেন বলে দাও। শুধুমাত্র ইভেন্ট গুলো হচ্ছে বেজোর, চাইলে অড, তাহলে কি শুধুমাত্র অড গুলো হয়ে গেছে। বুঝতে পারছো? এইভাবে কি এগুলো একটু কন্ডিশনাল। কন্ডিশনাল বলতে হচ্ছে একটু লজিক্যাল। হ্যাঁ, কন্ডিশন দিয়ে দিয়ে তুমি ইচ্ছা মতো ডিজাইনটা করতে পারবা। তোমরা বিশেষ করে টেবিলের ক্ষেত্রে জিনিসটা দেখবা, ধরো টেবিল ডিজাইনের ক্ষেত্রে তোমরা দেখবা যে এখানে খুব বেশি ব্যবহার করা হয়। এই দেখো, জোর গুলো এক কালার ব্যাকগ্রাউন্ড, তাই না? বেজোর গুলো আরেক কালার ব্যাকগ্রাউন্ড। এই দেখো, জোর গুলো একরকম হয়েছে, বেজোর গুলো একরকম হয়েছে। এটা টেবিলে অ্যাপ্লাই করছে। ইউএল, এলআই, প্যারাগ্রাফ সবকিছুতে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবা। বুঝছো তো? অ্যান চাইল্ড, অ্যান চাইল্ডটা অনেক ইউজ করা হয়, এটা মাথায় রেখো। ঠিক আছে। ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড খুব একটা ইউজ করা হয় না, অ্যান চাইল্ডটা খুব ইউজ করা হয়, বিশেষ করে টেবিল ডিজাইনের ক্ষেত্রে। টেবিলটা কিন্তু টিডি ডিডিআর ছাড়াও ডিপ দিয়েও টেবিল ডিজাইন করা যায়। ঠিক আছে, তোমার একবার শিখবা আস্তে আস্তে। আচ্ছা, তারপরে আরো আছে, ধরো একটা এক্সারসাইজ এখানে বলো তো কি বলছে। তো এখানে লিঙ্ক কোনটা, এটা এ, তাই না? বলা যাচ্ছে এ কে যখন মাউস ওভার করব তখন যাতে এটা চেঞ্জ হয়। আমরা আগে প্র্যাকটিস করি, বেশি করি। আমরা ক্র্যাঙ্ক করে এলিমেন্ট নিয়ে আসি। চলো যে এখানে আপাতত থাক, লিঙ্কটাই কপি করে নিয়ে আসি। এটার মধ্যে বাই ডিফল্ট তোমরা দেখো যে কালার কি চেঞ্জ হয়, এটা দেখো তো কালার চেঞ্জ হয় কিনা। কালার চেঞ্জ হয় না, তাই না? এই যে মাউসটা আমি নিতেছি, বের করতেছি, এটাকে বলা হচ্ছে মাউস হোভারিং। মাউস যখন কোনো কিছু করে নাও এটাকে বলে মাউস হোভারিং। তো হোভারিং কেও যদি মাউস হোভার যদি কিছু করতে চাও সেই ক্ষেত্রে তোমাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে। তো একে যখন সিলেক্ট করলাম তখন দেখো এখানে হোভার, এটাকে বলা হচ্ছে হোভার। এখন এই হোভারে তুমি যে স্টাইলটা দিবা সেই স্টাইলটা কখন পাবা, যখন তুমি মাউস এখানে নিবা। ঠিক
ঠিক আছে, কাকে সিলেক্ট করলাম, অ্যাঙ্কর ট্যাগ, কখন, হোভারে। তো হোভারে আমরা ধরো যে এটা কালার জন্য চেঞ্জ করে দিই, কালার ধরো যে পিঙ্ক পিঙ্ক দিয়ে দেবো। তাহলে যেমন ছিল তেমনই, কিন্তু যখনই মাউসটা নিলাম এটা change হয়ে গেছে। কখন, হ্যাঁ এটা তো অ্যাঙ্করে করলাম, তোমরা যে কোনো কিছুতে করতে পারো। ধরো যে আমরা এই প্যারাগ্রাফে করবো, হ্যাঁ তাইলে আমরা প্যারাগ্রাফে করতে পারি। ধরো কোন একটাকে প্যারাগ্রাফে যদি আমরা করি, এখানেই করি ওভার, এখানে আমরা কালার দিয়ে দিলাম হচ্ছে ডজ। যে কোনো এলিমেন্টকে হোভার ইফেক্ট দেওয়া যায়, তাই না? তারপর বলাই চেঞ্জ হচ্ছে, কখন চেঞ্জ হচ্ছে, মাউস হোভারে চেঞ্জ হচ্ছে। মাউস ওভারে আর একটা জিনিস দেখো যে এইখানে মাউসটা আইকনটা কেমন, এখানে আইকনটা টেক্সটের মতো, এগুলো তোমরা কন্ট্রোল করতে পারবা কিভাবে, যখন এই যে হোভার হচ্ছে তুমি বলে দিতে পারো যে কার্সর পয়েন্টার, কার্সর কি দিলাম, পয়েন্টার। এখন দেখো মাউসটা কি হচ্ছে, আইকনটা ক্লিকেবল হয়ে যাচ্ছে না, যদিও ক্লিক করলে এখানে কিন্তু হবে না, বাট আইকনটা কিন্তু আমরা ফোর্সফুলি চেঞ্জ করে দিলাম, তাই না? অনেক ধরনের আইকন আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবা, কিভাবে ইউজটা করে প্র্যাকটিস করতে পারবা। করা হচ্ছে আসলে আইকন, ও আচ্ছা এটা তো হোভারে দিছি তো এই জন্য, হোভারে দিছি তো, এটা হচ্ছে হোভার ছাড়া পাওয়া না। যখন হোভার দিই তখন এটা চলে যায়, তারপর হোভার ছাড়া নর্মালি দিই, কার্সরটা দেখতে পারবা। আর নর্মালি আছে যে কার্সর কি পয়েন্টার, এখানে অনেক ধরনের কার্সর আছে, কার্সর দেখো এখানে একটা রকম হচ্ছে হেল্প, এখন একটা কোয়েশ্চেন মার্ক আসছে না, তারপরে অনেক ধরনের কার্সর সেট করা যায়। টেক্সট হচ্ছে বাই ডিফল্ট টেক্সট থাকে যে কপি, কপি দিলে একটা প্লাস সাইন আসতেছে, হ্যাঁ এগুলো কার্সর তোমরা কন্ট্রোল করতে পারবা। তাহলে এখানে এখন কি কি হবে বলো তো, এটা না আমরা করতে গেলাম পারলাম না করো, এখানে কি বলছে, সেট দ্য ব্যাকগ্রাউন্ড কালার রেড হোয়েন ইউ মাউস ওভার এ লিঙ্ক, তাহলে লিঙ্ক হচ্ছে এ, যখন মাউস নিবা তখন, তাহলে এখানে কি হবে, ওভার, তাই না? সাবমিট আনসার, এর অনেক এক্সারসাইজ আছে তোমরা এগুলো করবা, সাবমিট আনসার কারেক্ট। এটা কি বলছে, তাহলে মাস্টার ক্লাস যেখানে আছে ওইটাতে, ওইটাতে হোভার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার রেড হবে, তাই না? কারণ এটা নিয়ে না এখানে দুইটাতেই আছে থাক দূরতে, ডট মাস্টার তখন হোভারে কি করব, ব্যাকগ্রাউন্ড কালার রেড। তাহলে 4,000 মাস্টার আছে, তার মানে শুধুমাত্র ট্যাগের মধ্যে না, ক্লাসের মধ্যে তোমরা এই ছোট ক্লাস ইউজ করতে পারবা, যে কোনো সিলেক্টরে, যে কোনো সিলেক্টরে ছোট ক্লাস ইউজ করা যাবে, ঠিক আছে? এই পর্যন্ত বুঝছো? ছোট ক্লাসের মেন যে বিষয়গুলো সেটা হচ্ছে তোমার এই কয়েকটা বিষয়ই। আচ্ছা এবার
হচ্ছে সুডো এলিমেন্টস। সুডো এলিমেন্টস এর ভিতরে অল্প কয়েকটাই আছে, হচ্ছে আফটার, বিফোর, ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন, সিলেকশন, সবগুলোই মজার। তার মধ্যে ধরো শুরু করি ফার্স্ট লেটার দিয়ে। রাজীব বলবা, আমরা হচ্ছে আসো জ্ঞান হচ্ছে ধরো একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মধ্যে এই যে লেখা প্রথম যেটা, হ্যাঁ এটাকে তুমি এখন যা পারো তা দিয়ে বলো আর কি। এই এলটাকে বড় করতে হবে, কিভাবে করবো তোমাদের, এইটাই বড় হবে। এতদিন পর্যন্ত যা শিখছো তার থেকে বলো, তার থেকে করা সম্ভব। বলো। হ্যাঁ গুড, খেয়াল রাখবো নাকি? তারপরে ঠিক আছে, তুই বলতো, আমি করতেছি, সমস্যা নাই। গুড, হচ্ছে হচ্ছে, বলো বলো। স্পেনের ভিতরে এলটা স্পেনের ভিতরে দিলাম নাকি? এই এলটা এখানে রাখলাম না। আচ্ছা, এলটাকে এই স্পেন না দিয়ে এইচ ওয়ান দিব, স্পেনের ভিতরে আবার এইচ ওয়ান দিব। এইচ ওয়ান কি এলিমেন্ট? তো স্পেনের ভিতরে থাকার যেখানে থাকো কি করবে, ব্লক করে ফেলবে। তুমি এইচ ওয়ান দিয়ে বড় করার দরকার কি? আমি শুধু বড় করবো না, আমি কালারও করবো। তখন দেখো কি হয়েছে, বড় তো হয়েছে কিন্তু সে তো ব্লক এলিমেন্ট না। হ্যাঁ, স্পেনে ক্লাস দিব আমরা, এখানে এইচ ওয়ান দেওয়া দরকার নাই তো। হ্যাঁ, স্পেনে ক্লাস দিলাম, তাই না? ধরো যে বললাম যে এটা হচ্ছে বিগ অথবা হচ্ছে লার্জ, লার্জ লেটার, লার্জ লার্জ লেটার, লেটার বান কি এরকম নাকি? তাহলে এটাকে সিলেক্ট করবো নাকি, লার্জ লেটার। তারপর আমরা কি করবো, ফন্ট সাইজ ধরো যে 50 করে দিলাম, 50 পিক্সেল, তাহলে তো হয়ে গেল। স্পেন হচ্ছে ইনলাইন, তাহলে ওটা ওই লাইনেই থাকবে কিন্তু বড় হয়ে যাবে। বল করতে চাইলে তোমার ফন্ট ওয়েট বল, তাই না? এখন দেখো এই কাজটা করার জন্য আমাদের কি করতে হয়েছে, এই যে স্পেনটা দেওয়া লাগছে, এটা আমরা ছোট এলিমেন্টে করতে পারি। তখন আমাদের স্পেনতে র্যাপ করার প্রয়োজন নেই। কি হবে, ধরো যে আমাদের এটা এরকমই রইলো। পুরো এলিমেন্টে সিলেক্ট করতে হইলে যেই প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করতে হবে আগে। ধরো প্যারাগ্রাফ ক্লাস নেই, আমরা ডাইরেক্ট কি দিয়ে সিলেক্ট করলাম। এই ক্ষেত্রে হচ্ছে ডাবল কোলন, ডাবল কোলন সুডো এলিমেন্টে হচ্ছে ডাবল কোলন, সুডো ক্লাসে সিঙ্গেল কোলন। কি দিও, ফার্স্ট লেটার, ফার্স্ট লেটার একটা প্রপার্টি আছে, এখানে যা খালি বলে দেবো ফন্ট সাইজ ধরো যে 40 পিক্সেল, তাতেই হয়ে গেল। তাহলে যেটা হবে হচ্ছে কতটা বড় হয়ে গেল। তাহলে এটা কি, এই জিনিসটা কি, এটা হচ্ছে সুডো এলিমেন্ট। তাহলে পার্থক্য কি সুডো এলিমেন্টস আর সুডো ক্লাসের মধ্যে? একটা হইতেছে সিঙ্গেল কলন, ডাবল কলন। শুধু তাই না, সুডো ক্লাস হচ্ছে এলিমেন্ট নিয়ে কাজ করে, এলিমেন্ট গুলো সিলেক্ট করে দেয়। বাট সুডো এলিমেন্ট যেটা, সুডো এলিমেন্ট যেটা, সেটা হচ্ছে এলিমেন্টের ভিতরে কন্টেন্ট নিয়ে কাজ করে, তাই না? দেখো এটা হচ্ছে এলিমেন্টের ভিতরে কন্টেন্টকে ধরার জন্য, এলিমেন্টের ভিতরে কন্টেন্টকে ধরার জন্য। আর সুডো ক্লাস হচ্ছে ধরো যে পি, ফার্স্ট, এটা কাকে ধরবে, প্রথম প্যারাগ্রাফটাকে ধরবে, তার মানে কি এলিমেন্টটাকে ধরে। যখন ছোট ক্লাস আমরা ইউজ করি তখন এলিমেন্টটাকে ধরে, যখন ছোট এলিমেন্ট ধরি তখন হচ্ছে এলিমেন্টের কন্টেন্টটাকে ধরে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে কি যত প্যারাগ্রাফ আছে সব প্যারাগ্রাফে ফার্স্ট লেটার 40 পিক্সেল, প্রথম লেটার
এইখানে দ্বিতীয় লেটার সম্ভব না, তাহলে আবার কি করতে হবে, ওই স্পেন দিয়ে করতে হবে। এখানে আছে অল্প কয়টা ক্লাস, আর দ্বিতীয়টা কোনো সময় বড় হয়, হয় না। এখানে আছেই মাত্র অল্প কয়টা ক্লাস আমাদের। হ্যাঁ, আরেকটা যেটা আছে ফার্স্ট লাইন। ফার্স্ট লেটার যখন বড় হয়েছে, তোমার চাইলে ফার্স্ট লাইনটাকে বড় করতে পারো। ফার্স্ট লাইন, তাইলে মাত্র ফার্স্ট ফার্স্ট লাইনটাই শুধু বড় হবে। আবার যদি স্পেস কমতে থাকে, দেখো যতটুকু প্রথম লাইন থাকতেছে অতটুকু বড় থাকতেছে, বাকিগুলো কিন্তু নিচে নামতেছে। যদি স্পেন দিয়ে করতে তাহলে কি হইতো, নিচে নামলেও কিন্তু বড়ই থেকে যেত, তাই না? তোমাদের প্রজেক্টে যদি কোনো একটা এরকম করে সাজাতে চাও যে ফার্স্ট লাইনটাই শুধুমাত্র থাকবে, তোমরা যদি স্পেন দিয়ে করতে তাহলে কিন্তু এই দরটা খাইতাম। ধরো যে এত বড় এতটুকু লেখা যদি স্পেনের ভিতরে রাইখা ক্লাসটা বড় করতাম, তারপর যখন এই যে ছোট হইতো স্ক্রিন সাইজ, কিন্তু এই যে যতটুকু নিচে নামছে ততটুকু কিন্তু বড়ই থাকতো, তাই না? বড় লাইনের নিচে স্পেস দিতে হবে, প্যাডিং প্যাডিং। তখন আরেকটা প্যারাগ্রাফ ইউজ করলাম বা ক্লাস ইউজ করলাম, ওগুলো অন্য হিসাব। ইয়ার একটা দুই দিতে পারো, কিন্তু অত দিও না। আচ্ছা, এরপরে হচ্ছে, এখন আমার কথা হচ্ছে এমনি দেখো, ফার্স্ট লাইন হচ্ছে যত প্যারাগ্রাফ আছে তত প্যারাগ্রাফের, প্যারাগ্রাফ যদি আরেকটা হয় তাহলে সেটারও প্রথম লাইন বড় হয়েছে। আমার কথা হচ্ছে প্রথম লাইনটা বড় হবে প্রথম প্যারাগ্রাফে, অনেকগুলো প্যারাগ্রাফ, তিনটা, প্রথম লাইনটা বড় হয়েছে, তো প্রথম লাইনটা বড় হবে প্রথম প্যারাগ্রাফে। তোমরা বলো, আমি করি, কি করবো বলো? ক্লাসটা ক্লাস না, শুধু এলিমেন্ট আর শুধু ক্লাস দুটো মিলে কম্বিনেশন। প্রথম লাইন মানে প্যারাগ্রাফের এই প্রথম লরের এই লেখাটা অ্যাকচুয়ালি বলতে হবে। এখানে অলরেডি আছে, তোমরা বুঝতেছ না, আবার প্রশ্নটাকে বোঝো। সুডো এলিমেন্ট ইউজ করে প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম লাইন বড় হয়েছে, কিভাবে হয়েছে? পি, প্রত্যেকটা প্যারাগ্রাফ ফার্স্ট লাইন, না? আচ্ছা, সুডো ক্লাস ইউজ করে কি প্রথম প্যারাগ্রাফটা সিলেক্ট করা যায়? চাইল্ড দেওয়া হয়, ফার্স্ট চাইল্ড দেওয়া হয়, তাই না? তা আমি যে এই স্টাইলটা দিছি প্রথম লাইনটা বড় হবে, সেটা মাত্র শুধুমাত্র প্রথম প্যারাগ্রাফে হবে। তাহলে সুডো ক্লাস দিয়ে তোমরা কি প্রথম প্যারাগ্রাফ সিলেক্ট করবা, আগে প্রথম প্যারাগ্রাফের প্রথম লাইন সিলেক্ট করবা, বুঝো কথা? হুম, ডাইরেক্ট না। প্রথম লাইনটা বড়। আমি যদি ছোট ইটাকে ছোট ক্লাস শিখছি, প্রথম প্যারাগ্রাফটা সিলেক্ট করতে হলে কিভাবে সিলেক্ট করতে হয়? ফার্স্ট চাইল্ড। ফার্স্ট চাইল্ডের প্রথম লাইন হবে হচ্ছে কি বড়, তাইলে সেক্ষেত্রে আমি কি করব? প্রথমে কি সিলেক্ট করবো? প্রথমে ফার্স্ট চাইল্ড সিলেক্ট করব, কি দিয়ে? সুডো ক্লাস দিয়ে, পি ফার্স্ট চাইল্ড সিলেক্ট হইলো। এবার এর সুডো এলিমেন্ট ফার্স্ট লাইন, এর ভিতরে ফার্স্ট লাইন, তারপর কি আমরা বলবো যে ফোন সাইজ, বুঝো নাই? এখানে ছোট ক্লাস দিয়ে আমি হচ্ছে প্রথম প্যারাগ্রাফ নিলাম, প্রথম প্যারাগ্রাফের ফার্স্ট লাইন নিলাম, এটাই চাইতেছিলাম যে তোমরা এটা বলো। সবগুলো প্যারাগ্রাফ হয় নাই, প্রথম প্যারাগ্রাফ সিলেক্ট হয়েছে, তার ফার্স্ট লাইন হয়েছে। এই যে কম্বিনেশন গুলা, এগুলো শিখতে হবে, একটা দিয়ে আরেকটা কম্বিনেশন ধরতে হবে। ক্লিয়ার? আরেকটা মজার জিনিস হচ্ছে সিলেকশন। সিলেকশন বিষয়টা হচ্ছে, সিলেকশনটা মজার। এই যে এইটা হলো সিলেক্ট, সিলেক্ট করলাম, নিচে আনটা কি ব্যাকগ্রাউন্ড কালার কি হইতেছে, তো এটাকে তোমরা কন্ট্রোল করতে পারবা কিভাবে? ধরো যে প্যারাগ্রাফ সিলেকশন, ব্যাকগ্রাউন্ড কালার ধরো যে গোল, সিলেকশনে ব্যাকগ্রাউন্ড কালার গোল, তাই না? আচ্ছা, এটা হচ্ছে পি তে হইতেছে, তাই না? যত পি তে, যদি আমার এখানে একটা H1 থাকে, তাহলে এখানে সিলেকশন কি
ডিফল্টটা এখানে সিলেকশন যেটা আমি দিচ্ছি সিলেকশন এইটা তুমি শুধু পি না সবার উপরে দিতে চাইলে জাস্ট খালি এভাবে দিয়ে রাখো তাহলে এখন সবার উপরে কাজ করবে বুঝতে পারছো? এগুলো হচ্ছে সুডো এলিমেন্ট সুডো ক্লাস এবার আসো আফটার বিফোর খুব ইউজ হয় এবং এটা হচ্ছে কনফিউজিং যখন তোমরা বড় বড় প্রজেক্ট ইন্সপেক্ট করবা দেখবা যে কন্টেন্ট নাই প্যারাগ্রাফের ভিতরে কন্টেন্ট নাই কিন্তু শুরুতে একটা কিছু ঢুকাই দিচ্ছে কেমনে করে দিবা এটা হচ্ছে আফটার বিফোর দিয়ে করে ধরো যে প্রত্যেকটা প্যারাগ্রাফ যখন শেষ হবে তখন আমি তিনটা ডট 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 দিব প্রত্যেকটা প্যারাগ্রাফ সিলেক্ট করলাম পি এবার সিলেক্ট করবো হচ্ছে আফটার আফটার মানে কি পরে পরে আমি বললাম কন্টেন্ট কন্টেন্ট দিয়ে দিলাম ডট 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 প্রত্যেকটা প্যারাগ্রাফের শেষে তিনটা ডট অ্যাড হয়েছে তোমার তো কি তিনটা ডট অ্যাড হয়েছে এর তাহলে যে কন্টেন্টটা দিতেছে এর স্টারও দিতে পারবা যে হচ্ছে ডিসপ্লে ব্লক কন্টেন্টটা ডিসপ্লে ব্লক মানে কি নিচে লাইনে চলে আসছে তাই না ডট 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 দিতে হবে এমন কিছু না তুমি বলতে পারো অনেক যা কিছু এখানে দিতে পারো যে কোনো টেক্সট দেওয়া যায় সি মোর সিমোর চলে আসছে সিমোরে তোমরা কালার করতে পারো কালার ব্লু টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন কার্সর পয়েন্টার তাহলে জিনিসটা কি হইলো মনে হয় এখানে আরো কিছু ক্লিক করার মতো তার মানে ইচ্ছা মতো স্টাইল করা যায় এবং এটা কি আমি প্যারাগ্রাফে আছে দেখো এখানে আমার আছে নাই এটা কি দিয়ে অ্যাড করলাম আফটার দিয়ে এটা হচ্ছে ছোট এলিমেন্ট তেমন এটা যদি তোমরা আফটার না দিয়ে যদি বিফোরে দাও তার মানে এটা শুরুতে বলবে তখন এটা শুরুতে বলবে ক্লিয়ার এটা বুঝছো কার্সর পয়েন্টার বলতে হচ্ছে মাউসের যে কার্সরটা দেখো এখানে একরকম এখানে একরকম এই কার্সরটাকে বলে পয়েন্টার কার্সর হ্যাঁ পয়েন্টার কখন হয় যখন কোনো লিঙ্ক টিঙ্ক ক্লিকেবল তখন পয়েন্টার দিই আমরা বাই ডিফল্ট লিঙ্ক পয়েন্টার থাকে তোমরা চাইলে যে কোনো কিছুকে পয়েন্টার দিতে পারো এই পর্যন্ত বুঝছো তোমরা আচ্ছা রোজা রমজানের দিন ক্লাস করো না তোমাদের ছোট্ট একটা কাজ দিই